শিক্ষকের সাথে আমার বন্ধুর সম্পর্ক থাকতে পারে, কিন্তু দোস্তয়ারির সম্পর্ক থাকতে পারে না। ফলে এই যে মেন্টর তৈরি করে দেওয়ার মধ্য দিয়ে, মেন্টর বানিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে শিক্ষকের সাথে একটা দোস্তয়ারির সম্পর্ক তৈরি হবে। আপনি দেখবেন যে এই সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, শিক্ষকের গায়ে শিক্ষার্থীরা হাত তুলছে। ফলে এই যে নৈতিক অপমান, নৈতিক যে মানের যে অপমান, মূল্যবোধের যে অপমান, সেটা কিন্তু এই কারিকুলামের মধ্য দিয়ে আরো কমবে। কারণ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে শ্রদ্ধাপূর্ণ সম্পর্কটা ছিল, সেটাও কিন্তু এই কারিকুলামের মধ্য দিয়ে নষ্ট হচ্ছে। আসলে একদিকে আমি বইয়ে তার প্রতি তার কৌতূহলটা উস্কে দিলাম যে যৌনতা বলে একটা বিষয় আছে। তারপরে আমি কি করলাম, তার হাতে ডিভাইস দিয়ে দিলাম, যাতে সে তার ওই মানে উদ্দীপনাটা, তার এই উৎসাহটা এখানে এসে সে খুঁজে বের করতে পারে। এটা তো একবারে পরিকল্পিত একটা ধ্বংস। আর আমি বিদেশি দাতা গোষ্ঠী আমাকে সহযোগিতা করবে আর আমি তাদের সবটা নিয়ে নেবো তা না। আমি যদি কোনো কারিকুলাম প্রণয়ন করতে চাই, সেই কারিকুলামটাকে অবশ্যই আমার দেশের বাচ্চাদের হাতে ফোন। দেখুন, আমরা যখন আজকের দিনে আমরা যখন বড়, আমরা যখন অ্যাডাল্ট, আমরা বুঝতে পারি আসলে কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ছেলেমেয়েরা শেখে আসলে কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল। ফলে এই কোমলমতি শিশু যার এখনো সেই সেন্স, সচেতনতাই ডেভেলপ করে না, সেই একটা সময় যদি আমি তার হাতে ফোন তুলে দিই, তখন কি করবে স্টুডেন্টরা? তখন সে বুঝবে না কোনটা ঠিক, কোনটা ভুল। ফলে অনলাইনে কত অ্যাডাল্ট সাইট আছে, কত ভিডিও গেমের সহ বিভিন্ন যে মানে অশ্লীল যে ভিডিওগুলো, সেগুলোতেও কিন্তু তারা জড়িয়ে পড়বে। শুধু শিক্ষক ছাত্রের মধ্যে প্রভাব পড়বে তাও না, এটা ছাত্র ছাত্রীদের উপরেও প্রভাব পড়বে। তাদের একটা চার্মিং এজ, তারা একে অপরের প্রতি আগ্রহী থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যদি এইরকম সুশ্রীমূলক জিনিস তারা বইয়ের মাধ্যমে দেখতে পারে, তারা এখান থেকে কৌতূহলটা নিজের ভিতরে নিতে পারে, তাহলে তারা এটাকে মানে প্র্যাকটিক্যালি আরেকজনের উপরে টেস্ট করতে তাদের কৌতূহল জাগবেই। কারিকুলামের মধ্য দিয়ে ছেলেমেয়েরা এগুলোর সাথে আরো বেশি একাত্ম হয়ে পড়ে। ফলে আমরা বলছি এভাবে আসলে ছেলেমেয়েদেরকে আমরা বাঁচাতে পারবো না। ফলে এই কারিকুলামের মধ্যে যে অসরতাগুলো আছে, সেটাকে আগে দূর করতে হবে। ফলে এই কারিকুলামটা বাতিল করতে হবে এবং এই বাতিলের মধ্য দিয়ে ছেলেমেয়েদেরকে আসলে আমাদের রক্ষা করার আন্দোলন। আমার মনে হয় যে আসলে এই কারিকুলামের মধ্য দিয়ে আসলে শাসক শ্রেণী সবসময় চেয়েছে যে আসলে শিক্ষার উপরে আক্রমণ আসুক, যাতে করে ছেলেমেয়েরা কথা না বলতে পারে, ছেলেমেয়েদের মধ্যে যেন সেই যে সচেতনতা গড়ে না ওঠে, যে একটা অন্যায় হলে প্রতিবাদ করার যে মানসিকতা, সেটা যাতে গড়ে না ওঠে। সেরকমই একদম মানুষকে চায়, যদি কোনো একটা অন্যায় শাসন একটা দেশে চলে, সেই শাসনকে বৈধতা দেওয়ার জন্য তার এরকম কিছু মানুষের প্রয়োজন পড়ে। ফলে আমরা বলতে চাই এই কারিকুলামের মধ্যে দিয়ে আসলে তারা এমনই কিছু মানুষ গড়ে তুলতে চায়, যারা জ্ঞানে বিজ্ঞানের কোনো শাখায়, তারা শাখা সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না, কিন্তু তারা কি করবে, অন্যায় শাসনকে মুখ বুজে শুনবে। কারণ এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো ন্যূনতম ভাষা কেন এই কারিকুলামের মধ্য দিয়ে যে শিশুরা গড়ে উঠছে তাদের মধ্যে গড়ে উঠছে। কিন্তু আপনি জানেন যে আমাদের দেশে যে আগে মূল্যায়ন পদ্ধতি ছিল, খাতায় মূল্যায়ন পদ্ধতি, আমরা সে সময় দেখেছি যে স্যারের কাছে না পড়লে স্যার ফেল করিয়ে দিচ্ছে, স্যারের কাছে না পড়লে সে প্র্যাকটিক্যালি নম্বর দিচ্ছে না, টিচারদের হাতে নাম্বার তুলে দেওয়া। আমরা বলতে চাই যে আসলে এর মধ্য দিয়ে শিক্ষা খাতে দুর্নীতিটাকে আরো ত্বরান্বিত করলো সরকার। এবং এই কারিকুলামের মধ্য দিয়ে কি করলো তারা করলো এই যে ছেলে মেয়েদেরকে আরো শিক্ষকদের হাতে বাধ্য হচ্ছে তাকে কোচিং সেন্টারে পাঠাতে, বাধ্য হচ্ছে তাকে ফোন হাতে তুলে দিতে, বাধ্য হচ্ছে গাইড বই কিনে দিতে। উল্টো দিকে আমরা এর বিপরীত চিত্রে কি দেখছি, সরকার বলছে যে এই কারিকুলাম থেকে গাইড ব্যবসা, কোচিং ব্যবসাকে বন্ধ করবে। কিন্তু আমরা দেখলাম এই কারিকুলামের মধ্য দিয়ে নতুন কারিকুলামের নামে নতুন গাইড বই, নতুন কোচিং সেন্টার কিন্তু গড়ে উঠছে। অন্যদিকে আপনি দেখবেন এই কারিকুলামে কি করছে, তারা খরচটা অনেক বাড়াচ্ছে। আপনি দেখেন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, কালারিং পেপার, কালারিং পেন, খাতা, কলম, এগুলোর যে খরচ, সেটা হিউজ পরিমাণে বেড়েছে। এবং স্কুলগুলো কিন্তু প্রতি বছর ব্যাপক হারে ফি বৃদ্ধি করছে, নামে বেনামে ফি বৃদ্ধি করছে। এবং এই ফি বৃদ্ধি কিন্তু আজকে যে দুর্মূল্যের বাজার, সেই বাজারে যখন বাবা মা সন্তানের শিক্ষা ব্যয় দেখবে যে এরকম হুড় করে বেড়ে যাচ্ছে, তখন যারা একদম হতদরিদ্র তারা তো সন্তানকে স্কুলে পাঠাতে পারবেই না, এবং যারা নিম্ন মধ্যবিত্ত তাদের নামবিশ্বাস বেরিয়ে যাবে এই কারিকুলামে ছেলেমেয়েকে পড়াইতে। এবং সেটা আমরা দেখেছি গত বছর যারা পড়েছে, অভিভাবকরা বলেছে কিভাবে তাদের খরচটা বাড়ছে, কিভাবে ছেলেমেয়েরা খরচ বাড়লেও যদি ছেলেমেয়েরা পড়তে পারছে, কিছু শিখতে পারছে। কিন্তু আমরা দেখলাম এই কারিকুলামে খরচ বাড়া সত্ত্বেও না কোনো কিছু ছেলেমেয়েরা শিখতে পারছে, উল্টো ছেলেমেয়েরা পড়াশোনা থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন।